কম প্রিয় না, এটা পরীক্ষা। আল্লাহ বলছেন তোমার থেকে আমি সন্তান না দিয়ে আমি পরীক্ষা নিব, দেখি তুমি এই পরীক্ষায় পাস হও কিনা। আবার বিয়ে করেছেন হযরতে মা হাজারকে। আমরা হাজেরা বলি না, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি না, হাদিসের ভাষায় কি বলা হয়? হাজার। আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারকে বিয়ে করেছেন। ৮৬ বছর বয়স যখন হয়, আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ কি পড়বেন না? আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার সন্তান দিয়ে দিলেন। সন্তান না দিয়ে পরীক্ষা নিয়েছেন, কি হয়েছেন? পাস। একেবারে বৃদ্ধ বয়সে। বলেন তো কার ঘরে কি সন্তান আসার কথা? বলেন কথা? সন্তান আসার কথা না। ৮৬ বছর বয়স। ৮৬ বছর বয়সে মা হাজারের গর্ভে কি আসলেন? আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইসমাঈল। এবার বলছেন আল্লাহ, সন্তান না দিয়ে পরীক্ষা নিয়েছি, এবার তোমার থেকে সন্তান দিয়েও পরীক্ষা নেব। আল্লাহু আকবার বলেন। বলে তোমার সন্তানকে কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার সন্তানকে কুরবানি দিয়ে দাও। মিনায় নিয়ে গেলেন। আল্লাহ হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনি অর্ডার করেছেন, আপনি হুকুম করেছেন, আমার প্রিয় সন্তানকে আপনার যেহেতু পছন্দ হয়েছে, আপনার পছন্দকে আমি আগে গুরুত্ব দিয়ে দিলাম। যান, আমার প্রিয় সন্তানকেও আপনার রাস্তায় আমি কুরবান করে দিলাম। আর একটু জোরে বলবেন না? মিনায় নিয়ে তলোয়ার চালায় ছেলের গলায়, তলোয়ার চালাইতে 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 কিন্তু তলোয়ার চলে না। তলোয়ার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতে পারে না, একটা পশমও কাটতে পারে না। রাগান্বিত অবস্থায় নিক্ষেপ করেছেন, পাথর দু টুকরো হয়ে গেছে। সেই তলোয়ারের মুখের জবানও খুলে দিয়েছেন একজন। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সেই তলোয়ার ডাক দিয়ে বলেন, ওগো ইব্রাহিম, ওগো ইব্রাহিম, আপনি খলিল বলছেন ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার রব, আমার জলিল, তিনি হুকুম করেছেন যেন না কাটি। আর আমি কিভাবে এই চুরি, আমি কিভাবে ইসমাইলের গলা কাটবো? কারণ আমি দেখতে পাচ্ছি ইসমাইলের কপালের মধ্যে নূরে মুহাম্মদের নূর চমকায়। সুবহানাল্লাহ। আমি যদি এখন ইসমাইলের গলা কেটে ফেলি, তাহলে কিভাবে কাটবো? এই ইসমাইলের কপালের মধ্যে নূরে মুহাম্মাদের নূর চমকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো ইব্রাহিম, তোমার সন্তানের এই কুরবানি আমি কবুল করে নিলাম, কিন্তু বাস্তবায়ন এখন হবে না। ৬১ হিজরিতে কারবালার ময়দানে যখন ইসলাম দুর্বল হয়ে যাবে, ওই ইসলামকে জিন্দা করার জন্য, ওই ইসলামকে জিন্দা করার জন্য, ওই ইসলামকে পুনরায় জিন্দা করার জন্য আমার হাবিবুল্লাহর প্রিয় কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাধ্যমে এই কুরবানিকে আমি বাস্তবায়ন করে নিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে ইমামে আলী মাকামকে আমার নবী অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি উহুদের ময়দানে গিয়েছেন, দান্দার মুবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের কাফেরেরা ইট পাথর নিক্ষেপ করেছেন, আপনার দেহ থেকে রক্ত ছড়িয়েছে। কে না কে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো বেদনার পরে ফিরে আসনি
তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিনে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার অলিতে গলিতে যেদিকেই হাঁটতেন বিষাক্ত কাটা বিছিয়ে দিয়ে যে মক্কার কাফেররা, আপনি নামাজের সিজদায় গিয়েছেন, নামাজের সিজদায় গিয়েছেন, মরা উঠের নারী বুড়ি এনে আপনার পিঠে তুলে দিয়েছে। এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট। খন্দকের ময়দানে গিয়েছেন, খন্দকের মাটি খনন করেছেন, ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইসলামের জন্য আপনি নবী এত কষ্ট করেছেন, এত নির্যাতন সয়েছেন, এত জুলুম, এত অত্যাচার সয়েছেন। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন বিনিময়ে আপনি কিছুই চান না, একমাত্র আপনার আহলে বাইতের মুহাব্বত এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আহলে বাইতের মুহাব্বত এবং ভালোবাসা। সেই জন্য আমার নবী বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে এবং আমার হুসাইন থেকে। যে আমার হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে, সে যেন আমার হুসাইনকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার হুসাইন, আমার হাসানকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আমি পান করাবো। সুবহানাল্লাহ। যেই দিন বা কেউ কারো আপন হবে না, ভাই ভাই থেকে দূরে চলে যাবে, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কারো আপন হবে না। ওই দিন আপন হবে মদিনার রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই মদিনার রাসূল বলেন কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, সবাই তৃষ্ণায় পাগল হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ওই মুহূর্তে আমি রাসূল ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। ওই হাউজে কাউসারের মালিক আমি নবী, এবং বন্টন করবে আমার ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজের আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাতাই হাতে ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ। যে মাতাই হাতে ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি যে গলাই চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আহা, আমার নবী বলছেন আমার হুসাইনের এমন কোনো অংশ নাই, দেহের এমন কোনো জায়গা নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি ঠোঁট মুবারক দিয়ে চুমু খাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলছেন রায়হানাত দাইয়াত, রায়হানাত দাইন
আমার হাসান হুসাইন হলো আমার পারফিউম, আমার সুগন্ধি। হাসান হুসাইনের এমন কোনো জায়গা নাই, দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমি নবী চুমু খাই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হাসান হুসাইনকে গোড়া হয়ে গোড়ার মধ্যে চড়িয়েছি। হযরত ইমাম হাসান হুসাইন যখন গোড়ায় চড়ার শখ হতো, আমি নবী গোড়া হয়ে তাদেরকে গোড়ার স্বাদ মিটিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জিদের সৈন্যরা শহীদ করে দিল। আল্লাহু আকবার। মা ফাতেমার কান্দন যেদিন হুসেন হারা শোকেতে, মা ফাতেমার কান্দন যেদিন হুসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। বলেন, মা ফাতেমার কান্দন যেদিন, মা ফাতেমার কান্দন যেদিন হুসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ বলেন, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। পানি পানি করে শব্দ উঠলো যেদিন কারবালায়, পানি পানি করে শব্দ উঠলো যেদিন কারবালায়, আজগরের বুকেতে তীর দিল পানির বদলায়, আজগরের বুকেতে তীর দিল পানির বদলায়। পাটির উপর কেমনে বাটি, পাটির উপর কেমনে বাটি দিল তার দল হাটিতে। বলেন, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। মা ফাতেমার কান্দন যেদিন, মা ফাতেমার কান্দন যেদিন হুসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কি নিষ্ঠুরি জল রাখিল সাগর বুক বরাইয়া, কি নিষ্ঠুরি জল রাখিল সাগর বুক ভরাইয়া। সেই দিন কেমনে ঝড় দিল না, সেদিন কেমনে ঝড় দিল না, সেদিন কেমনে ঝড় দিল না নিষ্ঠুর মেঘের বুকেতে। বলেন, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তো বাস আমি একেবারে এক সংক্ষেপে আবার আলোচনা গুছিয়ে দিয়েছি, যেহেতু আমাদের উস্তাজুল আল্লাহ হযরতুল আল্লামা জানাবে মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি দামা ইকবালহু আমাদের মাহফিলের সামিয়ানায় চলে এসেছেন। আমি আপনাদের বলবো, আপনারা যারা এখনো বাহিরে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা কারবালার গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আসুন আমরা সবাই মাহফিলে চলে আসব। আচ্ছা, আপনাদের কাছে আমার শেষ একটা প্রশ্ন। কারবালার ময়দানে অনেকে বলে ইমাম হুসাইন পানির জন্য পানি পানি করে শহীদ হয়েছেন, এরকম বলে কি বলে না বলেন? জোরে বলেন, বলে কি বলে না বলেন? আমার পূর্বের বক্তা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মনির উদ্দিন কাদরি উনি বলেছেন, হিন্দুস্তানের জমিনে যখন সুলতান খাজা গরিব নওয়াজ এসেছে, উনার আয়না সাগরের পানিকে বন্ধ করে দিয়েছেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো উনি শুধু অর্ডার করেছেন, হুকুম করেছেন, পুরো আয়না সাগরের পানিকে একটা বদনার মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোথায় নিয়ে এসেছেন? একটা বদনার মধ্যে। তাহলে যদি সুলতান খাজা গরিবে নওয়াজের এত পাওয়ার হয়, এত ক্ষমতা হয়, আমার ইমামে আলী মকাম উনার ক্ষমতা কম না বেশি? আওয়াজ নাই, কম না বেশি? উনার ক্ষমতা মনে হয় কম না? চাইলে যদি অর্ডার করতো ফুরাতের সমস্ত পানি ইমাম হুসাইনের কাফেলাই তাবুতে চলে আসতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? নাই, চলে আসতে পারতো। ইমাম হযরতে ইমাম আলী মাকামের ক্ষমতা কোটি কোটি গুণ বেশি, হযরতে সুলতান খাজা গরিবে নওয়াজের চেয়েও কোটি কোটি গুণ বেশি। কিন্তু আমার ইমামে আলী মাকাম বলছেন, আজকে আমি এই পানির জন্য শহীদ, আজকে এই পানি ফুরাতের পানিকে আমি অর্ডার করব না, কারণ আমি এসেছি, আমি আমার মদিনার রসুলের ইসলামকে জিন্দা করার জন্য, আমি জিন্দা করার জন্য এসেছি। সেই জন্য আমার ইমামে আলী মাকাম সেদিন রক্ত দিয়েছেন। পানি চাই নাই, পানি চাইলে তারা দিতে পারতো, অর্ডার করলে চলে আসতো। ইমামে আলী মাকাম বলছেন, আজকে আমি সপরিবারে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত আমি ইসলামকে চিন্তা করে গেলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয় নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আমাদেরকে পানি উপহার দিয়ে গিয়েছেন, সুস্থ পানি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, হক হালাল আমাদেরকে চিনিয়ে গিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমরা ওই হক পথে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হযরতে সাইয়েদানা ইমাম আলী মাকাম ইমামে হুসাইন একদিন আবার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, আপনি বলেন তো, আপনি দামি নাকি আমি দামি? সুবহানাল্লাহ পড়বেন না? আপনি সম্মানিত নাকি আমি সম্মানিত? তো আমার রাসূল বলছেন, অবশ্যই আমি সম্মানিত, আমি সম্মানিত, আমি দামি, কারণ আমি দু জাহানের বাদশা নবী, আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি সকল নবীদের নবী, আমি বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর, আমি তো সেরা। বলে, তাহলে আপনার বাবার নাম কি বলেন তো? আমার নবী বলছেন, হুসাইন আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওদের নামের আগে তো ইমাম হুসাইন বলে, নামের আগে তো কোনো টাইটেল নাই। আপনার বাবা আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু নামের আগে পরে কোনো টাইটেল নাই, বিশেষ কোনো ব্যক্তি নয়। কিন্তু আমার বাবাকে আপনি কি জানেন? আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমার বাবাকে আপনি জানেন? আমার বাবার নাম হচ্ছে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। যে শেরে খুদা আলীকে পৃথিবীর সমস্ত কাফেরের জন্য তলোয়ার হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য তলোয়ার হিসেবে পাঠিয়েছেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। সুবহানাল্লাহ পড়েন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, আপনি বলেন আপনার আম্মা জানের নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? ভালো করে খেয়াল করবেন, আপনার আম্মা জানের নাম কি? বলেন, আমার আম্মা জানের নাম হচ্ছে আমেনা। সুবহানাল্লাহ পড়েন। আমার আম্মা জানের নাম আমেনা। বলে, আপনার আম্মা জানের নাম যদি আমেনা হয়, তাহলে জেনে রাখেন আমার আম্মা জান হচ্ছেন সেই মহিলা যিনি খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। যিনি জান্নাতি কোটি কোটি রমণীদের সরদার,
খাতুনে জান্নাত, যেই মহিলাটা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচাইতে আদরের কন্যা ছিলেন, মোহাব্বতের কন্যা ছিলেন। কোন সফরে বের হলে সবার শেষে যেই মহিলার সাথে নবী পরামর্শ করে সবার শেষে যেই মহিলার সাথে কথা বলে দেখা করে বের হতেন, সুবহানাল্লাহ। এবং আবার সফর থেকে ফিরে পুনরায় যেই মহিলার সাথে সবার আগে দেখা করতেন, ইনি হচ্ছেন আবার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, সুবহানাল্লাহ পড়েন। তো বলে ঠিক আছে, তোমার মাই তো দামি, সুবহানাল্লাহ পড়বেন না? তোমার বাবাই দাবি, তোমার মাই দাবি। হযরতে হুসাইন বলছেন, ওগো নানাজান মদিনার রসুল, আপনি একটু বলেন আপনার নানির নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? আপনার নানির নাম কি বলেন? বলেন আমার নানির নাম হচ্ছে বাররা, সুবহানাল্লাহ পড়েন। বলে আপনার নানির নাম বাররা, কেউ চিনে না, কেউ চিনে না, কেউ জানেও না আপনার নানির নাম বাররা, আপনার নানিকে কেউ চিনে না। কিন্তু আমার নানিকে আপনি কি জানেন? আমার নানিকে কত সম্মানিত মহিলা আপনি জানেন? আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। যেই মহিলাকে, যে একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে সালাম দিয়েছেন, আমার নানি হচ্ছে সেই খাদিজাতুল কুবরা, যেই মহিলাকে আমার নবী অনেক মহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন, যার সমস্ত ধন দৌলত নবীর প্রেম ইসলামের জন্য আমার নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই মহব্বতের বিবিকে আমার দয়াল নবীজি এত মহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন। ওই মহব্বতের বিবির ইন্তেকাল হয়ে গেল। ওই মহব্বতের বিবির যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি নিজ হাতে গোসল দিলেন, কাফনের কাপড় পরিধান করাই দিলেন, কবরের মধ্যে শোয়াই দিলেন, সুবহানাল্লাহ। কবরের মধ্যে শোয়াই দিলেন, সবাই চলে যায়, কিন্তু আমার নবী যায় না। ডাক দিয়ে বলেন, ওগো সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা ঘরের মধ্যে ফিরে যাই। সবাই চলে গেল, চলেন আমরা ঘরের মধ্যে ফিরে যাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার মন যদি চায় তুমি চলে যাও, আমি যাব না। কারণ এই মহিলাকে, যেই মহিলাকে আমি দাফন করে দিয়েছি, ইনি সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো আমার বিবি নয়, ইনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা, সুবহানাল্লাহ। সব সময় আমার মাথার উপর ছায়ার মতো ছিল, বিপদের সময় আমাকে শেল্টার দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সাহস দিয়ে, ধন দৌলত সবকিছু আমি নবীর প্রেমে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। আমি এর মতো এত বেশি সাহায্য আর কোনো বিবি থেকে পাই নাই। এখনই তার কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, ওই 3টি প্রশ্নের উত্তর স্বয়ং নবী রাসূল নিজেই দিয়ে তারপর ফিরে যাব। এখন আমি যাব না, তোমার মন যদি চাই তুমি চলে যাও, আমি এখন যাব না। কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, ওই 3টি প্রশ্নের উত্তর স্বয়ং আমি রাসূল নিজে দিয়ে তারপর ঘরের মধ্যে ফিরে যাব রে আবু বকর, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনি ঘরের মধ্যে ফিরে যান, আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। খাদিজার কবরের মধ্যে যদি 3টা প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর দিতে যদি কোনো সমস্যা হয়, জেনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই উত্তরগুলো দিয়ে দিবে। হযরতে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? হযরত ইমাম আলী মকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানি জান হলেন ওই খাদিজা, সুবহানাল্লাহ, আমার নানি হচ্ছেন ওই খাদিজা। এবার হযরতে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানাজান, আপনি একটু বলে দেন আপনার নানার নাম কি? এবার আপনার নানার নাম কি? আমার রাসূল বলেন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছেন, ওগো হুসাইন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হযরতে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, আপনি কি জানেন নাকি আমার নানার নাম কি? আল্লাহু আকবার।
আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানার হচ্ছে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নানা হচ্ছে নূরুন আলা নূরুন নবী, যার জন্য কুল কায়নাতের সৃষ্টি, যিনি সকল নবীদের নবী, যিনি জিনের নবী, ফেরেশতাদের নবী, আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও হুসাইন, তুমি ঠিকই বলেছো, আজকে আমি তোমার এই তর্কের মধ্যে আমি হেরে গেলাম, তুমি জিতে গিয়েছো, আমি স্বীকার করে নিলাম, আমার চেয়ে কোটি 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 গুণ দামি আল্লাহর কাছে তুমি হুসাইন। সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমি সিজদায় গিয়েছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি নামাজের সিজদায় গিয়েছেন, যতক্ষণ ইমামে আলী মাকাম ইমাম হুসেন আপনার পিঠে রয়েছে, আপনি সিজদা থেকে উঠবেন না, সিজদা লম্বা করে দিবেন। যতক্ষণ ইমাম হুসেন আপনার পিঠ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবেন না। সুবহানাল্লাহ। আজকে আমি স্বীকার করে নিলাম, হুসাইন তুমি আমার চেয়ে কোটি কোটি গুণ আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। তোমার নানি হচ্ছে, তোমার মা হচ্ছে ফাতেমা, তোমার বাবার নাম হচ্ছে শেরে খুদা আলী, তোমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, আর তোমার নানার নাম হচ্ছে আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দুধের সিদ্ধু শহীদ করলো, দুধের সিদ্ধু শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়, বলে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে কারবালা, হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রাজভী সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন আজকের এই পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলে সম্মানিত মেহমানে মুআজ্জম, মেহমানে আলা, ঐতিহ্যবাহী ষোড়শ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, বিশেষ করে সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক আহলে সুন্নাত, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ